কাঁদবে। আপনি প্যারালাইসিস হয়ে পড়ে থাকুন, আপনি অকর্মণ্য হয়ে ঘরে পড়ে থাকুন, বা অতি বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত রোগ হয়ে ঘরে পড়ে থাকুন, তখন আপনাকে বলে বুড়ো যায়ও না কোথায়, খুঁটির মতো ঘরে পড়ে থাকে। এক সময় যেতে গেলে কাঁদে। আসলে যখন ও বৃন্দাবনে ভগবানের পথে যাচ্ছিল তখন দেবতারা ওর মধ্যে সে মায়া সৃষ্টি করে যেতে দেয় না, কাঁদে। আর যখন অকর্মণ্য হয়ে পড়ে তখন আপনাকে বিদায়ের জন্য, যাওয়ার জন্য উল্টে তখন কাঁদতে থাকে। ভগবান ওকে দেখে না। সংসার এমন, গেলেও জ্বালা, আবার পড়ে থাকলেও ওরা বিদায়। কি এখানে কি অবস্থাটা দেখুন। এই জন্য দেবতারা, দেবরাজ ইন্দ্র পাঠালেন যে এই যে তপস্যা করছে এ তো সব নিয়ে নেবে স্বর্গলোক, তপস্যায় সিদ্ধি হয়ে যাবে। ওখানে কামদেবকে পাঠালো, কিন্তু কামকেও জয় করেছে নারদ ভজনের দ্বারা, ভক্তির দ্বারা। একটা জিনিস বলি, মাঝে মাঝে ভক্তকে ভগবান কিছু করুণা কৃপা দিয়ে দেখেন তার অভিমান আসে কিনা। এই অহংকার সবকিছু শেষ করে দিল। আজ নারদ তখন ধ্যান থেকে উঠে বলল, শিব ঠাকুরও যা পারেনি তা আমি পেরেছি। এই দেখুন, ভজন করুন আপত্তি নেই, কিন্তু অভিমান আনবেন না। আমি লক্ষ নাম জপ করি, আমি সমাজ বৃন্দাবনে পড়ে থাকি, আমি এই করি তাই করি, এরকম ভজন করুন, কিন্তু ভজনের অভিমান কখনো আনবেন না। এই দেখুন, অভিমান এলে কি হয়। উনি শিব ঠাকুরের থেকে নিজেকে ভগবান শঙ্করের থেকে বড় ভাবতে শুরু করেছেন। কেন জানেন? অভিমানে বিচার করছেন। কি বিচার? শিব ঠাকুর কামদেবকে পুড়িয়ে দিয়েছিল। কামকে ভগবান শঙ্কর ত্রিনয়নের অগ্নি দিয়ে পুড়িয়ে দিয়েছিল, কারণ ক্রোধ এসেছিল। কামকে পোড়ালেও কাম ভগবান শিবকে বিবশ করতে না পারলেও ক্রোধ এনেছিল। এখন ক্রোধ আসাও তো পরাজয়, আর আমার কামও এসে পরাজয় করতে পারেনি, আমার মধ্যে ক্রোধও আসেনি, তাহলে আমি শিবের থেকে বড়। আচ্ছা, শিব ঠাকুর কাম জয় করেছে, এই গুণটা তার মনে পড়ছে না। নিজের অভিমান এলে অন্যের গুণ দেখা যায় না। উনি শিব ঠাকুরের দোষ দেখতে শুরু করেছেন, অথচ ওনার মধ্যে যে অভিমান এসেছে এই দোষ। এই জন্য যখন কেউ অন্যের দোষ দেখতে যায় তখন সে নিজের দোষ তার চোখে, যখনই ভজনের অভিমান আপনার ভিতরে আসবে তখন অন্যের দোষটা চোখে পড়বে। আপনার ভিতরে অন্যের দোষ দেখাও যে দোষ, এই ভাবনা আপনার মধ্যে আসবে না। এগুলোই তো চলছে এখন। সুধীজন, নারদ, আচ্ছা নিজের ভিতরে কোনো গর্ব এলে এটা না জানাতে পারলে হয়? ভগবান শিবের কাছে গেলে শিব ঠাকুর আসন দিয়েছেন, আসন আসন দেবর্ষিপাদ। অনেক দিন আপনার সাথে হরিকথা হয়নি, শিব ঠাকুর আনন্দ পেয়েছেন। একজন ভক্ত আর একজন ভক্তকে দেখলে মনে করে আজ একটু কৃষ্ণ কথা হবে, উনি আসন দিয়েছেন আর বসে হরিকথা পড়ে মরুক। বললেন, আপনার থেকে আমি সাধনায় বেশি সিদ্ধি লাভ করেছি। আপনি তো ক্রোধ ঠেকাতে পারেননি, ক্রোধে কামকে পুড়িয়েছেন, আমি ক্রোধও জয় করেছি, কামও জয় করেছি। ভগবান মনে মনে ভাবছেন শিব ঠাকুর সর্বনাশ। নারদের যদি এই অভিমান আসে তখন বলছে, আপনি কি এই কথা কাউকে বলেছেন? বলল, না বলিনি। বললে, তাহলে দয়া করে অনুরোধ করছি নারায়ণকে বলবেন না এই কথা। আসলে শিব ঠাকুর ভেবেছে নারায়ণকে বললে কোনো একটা লীলা করবে, তাতে নারদের কষ্ট হবে, হয়তো এই জন্য বলতে নিষেধ করেছেন। কিন্তু দেখবেন আমার ভিতরে কোনো গুণ আছে, এটা ঢেড়ি না পিটাতে বিজ্ঞাপন না করতে পারলে হয়। এখানে এসে যদি দেখি আমার নামের আগে অনেকগুলো বিশেষণ দেওয়া হয়নি, দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ ভাগবত প্রবক্তা, আমার মনে মনে হলো শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণ দাস দিয়েছে, নামের আগে কিছু দিতে হয় না। এই সব তাল যদি এইখানে বসে থাকে তাহলে তার ভজন শেষ। তার পাঠক না হয় ভালো, ওই বিশেষণগুলো গলায় ঝুলিয়ে রাখাই ভালো। আমাদের দশা তো ওই, আজ এত হাজার টাকা না হলে আমি আসবো না, তাই না? এত টাকা না দিলে আমি আসরে নাম করব না। এগুলো কি ভগবান রাজ্যের কথা? তাহলে আমার সামর্থ্য নাই, আমি আপনাকে আনতে পারবো না। এটাই তো ভক্তি জগৎটাও আজ অভিমানে ভরে গেছে। সেখানে বিজ্ঞাপন যে যত করতে পারে, আজ বিজ্ঞাপনে এই জন্য উপযুক্ত সাধুরা, উপযুক্ত মহাত্মারা আজকাল নয়নের আড়ালে চলে গেছে। আমাদের মতো বললে ভুল হলো, আমার মতো মাদিস জীব আজ নিজের বিজ্ঞাপনে ব্যস্ত। কে কত নিজের বিজ্ঞাপন করতে পারে, এটা সাধুত্ব নয়। নারদেরও আজ সেই দশা। ভগবান শিবকে বললেন, কৃষ্ণ কথা বলবো মনে করেছিলাম, হরি কথা রাম কথা, এ তো কামের কথা। কোথায় রামের কথার জায়গায় কামের কথা জুড়ে দিল। দয়া করে যাদের হৃদয়ে অতিরিক্ত ভোগ বাসনা আছে, কামনা বাসনা, তাদের ধারের কাছে যাবেন না। সম্মান করবেন, দূর থেকে নমস্কার করবেন, তাদের ধারে বসবে না। তাহলে রাম কথার বদলে কাম কথা জুড়ে দেবে, তারা সাংসারিক কথা জুড়ে দেবে। এই জন্য সঙ্গ নির্বাচনটা আগে করতে হয়, কার পাশে যেতে হয়, কোথায় গিয়ে দুটো কথা বলতে হয়, যেখানে কামের কথা, সাংসারিক কথা, না যেখানে রামের কথা। শিব ঠাকুর হতাশ হয়ে বললেন, নারদের কি দশা। দুজনে মিলে কৈলাসে কোথায় রাম কথা বলবো, কাম কথা জুড়ে দিল। শিব
ঠাকুর ব্যথা পেলেন। আসলে নারায়ণকে বলবেন নাকি, আগে এসে নারায়ণের কাছে বলেছে, যা ব্রহ্মা পারিনি আমার পিতা, যা ভগবান শিব পারিনি আমি পেরেছি নারায়ণ। আচ্ছা নারায়ণ, সবকিছু তো আপনাকে জানায়, আমার একটু বিয়ে করতে ইচ্ছা করছে। এই কথাটা নারদ বলতে পারছে না, কিন্তু নারদের যে অভিমান কাম জয়, গোবিন্দ বলছেন অভিমান আমি ভক্তকে রাখি না। কি করলো জানেন? বললেন নারদ তুমি একটু পরিভ্রমণ করে এসো। আর এই অবসরে গোবিন্দ বিশ্বমোহিনী রূপ ধরলেন। কি রূপ? বিশ্বমোহিনী এক রাজা সৃষ্টি করলেন, রাজত্ব সৃষ্টি করলেন। আর সেই রাজকন্যা যুবতী রত্ন ভগবান নিজেই বিশ্বমোহিনী রূপ ধরলেন। বিশ্বমোহিনী রূপ ধরে ওই পথ দিয়ে নারদ যেতে গিয়ে এত সুন্দর দেবময় আর অপ্রাকৃত সৌন্দর্যময় রাজ্য দেখে ঘরে ঢুকে সেই কিশোরীর কাছে জল কেঁদেছে, মোহিত হয়ে গেলেন। কিশোরীকে হাত দেখার চলে হাতে স্পর্শ করে এত ইচ্ছা জাগলো, আমাকে একে বিয়ে করতেই হবে। এই দেখুন সঙ্গের কি প্রভাব। ইনি দেবর্ষিবাদ নারদ। প্রহ্লাদ, ধ্রুব যার থেকে ভক্তি পেয়েছে, যার গায়ের বাতাস লাগলে জন্তু জানোয়ারেরও ভক্তি হয়ে যায়, বৃক্ষলতাও ভক্তি পায়, তার দুর্দশা দেখুন। গোবিন্দের কাছে গিয়ে বললেন আমার একটু ভালো রূপ দেন, যাতে ওই মেয়ে আমার গলে স্বয়ংবার সভা ডেকেছে আমার গলে মালা দেয়। গোবিন্দ চিন্তা করলেন বিয়ের স্বাদ জেগেছে, আর গোবিন্দই তো এই রূপ ধরেছেন। তার লীলা মাধুর্যে ভক্তকে তিনি বিনাশ হতে দেন না। পাঠের বিষয়বস্তুটা কি ছিল? নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। তারই উজ্জ্বল দৃষ্টান্ত এই নারদ এবং ভগবানের লীলা। নারদকে কি করলেন জানেন? ঠিক আছে তোমাকে এমন রূপ দেব, কামদেবের মতো যেন বড়মাল্লাটা বিশ্বময়িনী তোমার গলে দেয়। আসলে অলক্ষ্যে গোবিন্দ ওনার মুখটা হনুমানের মুখ করে দিয়েছে, কালো হনুমানের মুখ। নিজের মুখ কি নিজে দেখা যায়? ওনার বাইরের বেশ, রাজবেশ, মুখটা হনুমানের মতো, উনি গিয়ে স্বয়ংবার বসেছেন। আর কি বলবো, গোবিন্দের লীলা, ভক্তের পতন হতে তিনি দেবেন না, তাই নিজেই বর বেশে গিয়ে বসেছেন ভগবান। আর বিশ্বমোহিনী নিজের গলায় আজ নিজে মালা দিচ্ছে, একদিকে ভগবান আর একদিকে বিশ্বমোহিনী। ভক্তকে বাঁচাবার তার কি লীলা দেখুন। সঙ্গে সঙ্গে যখন মালা দিল, বিশ্বমোহিনীকে নিয়ে গোবিন্দ চলে গেলেন। ভগবান শিবের দুজন ভক্ত বসেছিল, বলছে ও নারদজি তোমাকে বেশ মানিয়েছে, একটু আয়নায় মুখটা দেখো না। এতক্ষণ তো নারদ বুঝতে পারছে না, আর মালা বিশ্বমোহিনী দেয় ক্ষেপে রেগে আগুন। আচ্ছা এখন তো আয়না সাধুরা প্যাকেটের মধ্যেও রাখে, আয়না এখন সবখানে পাওয়া যায়, তখন তো অত পাওয়া যেত না। ও জলে মুখটা গিয়ে দেখতে গিয়ে দেখে কালো পোড়া হনুমানের মুখ। অবস্থা কি হয় বলুন? সঙ্গে সঙ্গে ভগবানের রাজ্যে চলে গিয়ে বললেন আজ আমি তোমাকে অভিশাপ দেব, তুমি লোকের ভালো। দেখুন মানুষের ভিতরে যখন কামনায় বাধা আসে, সেই মানুষটা কোথায় চলে যায়? বলেন আজ তোমাকে আমি অভিশাপ দেব, কারণ তুমি লোকের ভালো কোনোদিন দেখতে। কে বলছেন কথা? নারদের এই দুর্দশা। তা আমাদের মধ্যে কামনা বাসনা এলে কি পরিণতি হতে পারে? বলেন তুমি লোকের ভালো কখনো দেখো না, আজ তোমায় আমি এমন অভিশাপ দেব যে আমার মতো কাঁদতে হবে, কষ্ট পেতে হবে তোমায়। গোবিন্দ নীরব, ভগবান ভক্তের কথা শুনছেন আর বলছেন আমি লোকের ভালো দেখতে পারি না। নারদ কি করে? বলেন মনে নেই সমুদ্র মন্থনে অসুর আর দেবতারা প্রথমে বিষ তুললো, আরে সেখানে তুমিও ছিলে। ভোলা ভালা শিব ঠাকুরকে বিষ দিলে তুমি, আর অসুরদের দিলে সুরা, দেবতাদের দিলে অমৃত। আর যখন লক্ষ্মী উঠলো তখন তার মালা তুমি গলায় দিলে, যখন কস্তবী মণি উঠলো তখন ওটা গলায় ঝালিয়ে দিলে। বিষ দিলে শিবকে, অসুরদের দিলে সুরা, দেবতাদের দিলে অমৃত, আর নিজে নিলে লক্ষ্মীকে আর লক্ষ্মীর ভান্ডার কৌস্তব মণিকে। আমি জানি না তুমি লোকের ভালো দেখতে পারো না। ভগবানকেই দোষ দেখলে ভগবানেরও দেখা যায়। তখন বলছেন আমি তোমাকে অভিশাপ দেব, শুনে রাখো। অভিশাপ হলো এই, তোমাকেও আমার মতো এই রূপে জগতে আসতে হবে। ভালো করে লক্ষ্য করুন, খুব মূল্যবান কিছু বিষয় এখানে